হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আমরা কথা বলেছি ডাবল স্মার্ট বলে যে ছবিটা আসছে পুরী জগন্নাথের রামপথিনী, 15ই আগস্ট রিলিজ করেছে, সেটা ট্রেলার বেরিয়ে গেছে কালকে। আর দ্বিতীয় আমরা কথা বলেছি অঙ্ক কি কঠিন বলে একটা ছবি আসছে, যেটা সেপ্টেম্বর মাসে রিলিজ করতে চলেছে, 5 সেপ্টেম্বর, যেটা প্রডিউস করেছে রানা সরকার এবং ডিরেক্ট করেছে ছবিটা সৌরভ পালুদি। বাচ্চাদের ছবি কিন্তু, হ্যাঁ, এখানে কোনো স্টার কাস্ট ইত্যাদি কিছু নেই এবং এই টিজারটা রিলিজ করে গেছে বেশ কদিন হলো, কিন্তু এখনো অব্দি কিন্তু এটা নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু আপনারা টিজারটা যখন দেখবেন, আমি আপনাদেরকে বলছি দারুণ লাগবে টিজারটা। বাচ্চাদের গল্প, 3টে বাচ্চা আছে, যার মধ্যে একজন ডাক্তার হতে চায়, একজন নার্স হতে চায়, একজন ইঞ্জিনিয়ার হতে চায়। এবার এই 3টে বাচ্চা স্কুলে পড়ে, একদম ছোট বাচ্চা এবং পাকা বাচ্চা আর কি। তো এবং খুব রিয়েলিস্টিক ভাবে ট্রিট করে এবং তারও নোন অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়নি, মানে আমি অ্যাটলিস্ট এই বাচ্চাগুলোকে সিনেমাতে সচরাচর দেখিনি। এবার তারা আর কি ঠিক করেছে তারা একটা হসপিটাল তৈরি করবে। এবার তারা হসপিটাল তৈরি করছে, টিজারে এইটুকুই দেখানো হয়েছে। এবং টিজারটার মধ্যে একটা র্যাপ পোর্শন আছে, সেটা কিন্তু দুর্দান্ত ভাবে ডিজাইন করা, তার লিরিক্স ইত্যাদি শুনবেন হেভি মজা। এবং বাচ্চাগুলোর পারফরমেন্স খুব ন্যাচারাল লাগছে। এবং সৌরভ পালুদির ছবি মানে কমেডি থাকবে। সৌরভ পালুদি অলরেডি ডায়লগস ইত্যাদি লিখেছে কিছু ছবিতে, বিবাহ ডায়েরিজ আপনারা নিশ্চয়ই দেখেছেন, খুব পছন্দের ছবি আমার। তো সেখানে করেছে এবং তিনি উড়ি বাবাতে একটা সিরিজ করেছিলেন, যেটাও কিন্তু খুব ভালো ছিল। তার হিউমার, পারফরমেন্স, যে মেসেজটা ছিল সিরিজটা, সেগুলোও ভালো ছিল এবং লুক অ্যান্ড ফিলও খুব ভালো ছিল। এটারও কিন্তু লুক অ্যান্ড ফিল খুব ভালো। অঙ্কিত সিনেমাটোগ্রাফারের কাজ করেছে এবং তার কাজ কিন্তু খুবই ভালো। আর কিছু হোয়াইট শট আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু দেখবার মতো ডিজাইন করেছে। একদম সিম্পল রেখেছে, কিন্তু তার মধ্যেও একটা ডিজাইন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। লুক অ্যান্ড ফিল খুব ভালো, র্যাপটা যেটা বললাম খুব ভালো, বাচ্চাদের পারফরমেন্স গুলো খুব ন্যাচারাল লাগছে। আর একটা হিউমার থাকবে, সেটা আমরা বুঝতে পারছি। টিজারটা আপনি দেখবেন, একটা মজা কিন্তু ভাইব আছে। হ্যাঁ, বলছি না যে প্রচুর আউট অ্যান্ড আউট কমেডি আছে, সেটার জন্য ট্রেলারে আমাদের দেখতে হবে, নিশ্চয়ই সেখানে থাকবে 5 লাইন ইত্যাদি। বাট টিজারটা আপনারা চেক আউট করে দেখুন, খুব সুন্দর লাগবে আপনাদের। এটা নিয়ে একেবারে কথা হচ্ছে না, বা টিজারটা দেখুন। এটা সেইভাবে হয়তো প্রমোশন ইত্যাদি করে রিলিজও হবে না, বাট আমার মনে হয় ছবিটা যদি ভালো হয়, যেটা চান্সেস বেশি আছে, কারণ আমার ডিরেক্টরের উপর ভরসা আছে, তাহলে কিন্তু ওয়ার্ড অফ মাউথে ছবি চলতে পারে। কারণ আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানিক বাবুর মেঘের মতো ছবি, যেটা সেইভাবে কোনো পাবলিসিটি হয়নি, সেই ছবিটা যখন রিলিজ করছে, সেই ছবিটা কিন্তু ভালো ব্যবসা করছে আর কি, একটা ডিসেন্ট ব্যবসা করছে। মানে সেইটা যেরকম ছবি যতটা রিলিজ করেছে, সেই তুলনায় বেটার ব্যবসা করছে। তো দেখা যাক অঙ্ক কি কঠিন কিরকম হয়। আপনারা যদি টিজারটা দেখেছেন, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে চেক আউট করুন এর টিজারটা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি ডাবল স্মার্টের ব্যাপারে আসি, ভাই এর চেয়ে ক্রিঞ্জ ট্রেলার আমি জীবনে দেখিনি। মানে এত জঘন্য ট্রেলার করা হয়েছে, কোনো মানে ট্রেলারের মধ্যে কোনো প্যাটার্ন নেই, কোনো রিদম নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে ক্রিঞ্জ কমেডি, মানে এইগুলো সেই আর্লি 2001-2 তেলেগু ছবিতে হতো, সেই রকম কিছু কমেডি, ভুল ভাল জামা কাপড় পরে অঙ্গভঙ্গি করে ফিজিক্যাল কমেডি, জঘন্য লাগছে। হিরোইন মানে তেলেগু সিনেমার হিরোইন মানে তারা শো পিস, তাদের সাথে হিরোরা যা খুশি তাই করতে পারে, জড়িয়ে ধরতে পারে, এই করতে পারে। এবং স্মার্ট এই ডাবল স্মার্টের যা গান ফান বেরিয়েছে, তার যে পোস্টার, মেয়েদের যেখানে সব হাত দিচ্ছে, যেভাবে অবজেক্টিফাই করছে, মানে পুরী জগন্নাথের পুরো মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারলাম। আর ট্রেলারের মধ্যে যা ফিমেল পোর্ট্রিয়াল দেখলাম, যে রোম্যান্সের পোর্শন গুলো দেখলাম, ওগুলো আল্ট্রা ক্রিঞ্জ, ডায়লগ গুলো আল্ট্রা ক্রিঞ্জ। আর সঞ্জয় দত্তকে তো এখন আর কোনো নভেলটি ফ্যাক্টরও নেই যে ভিলেন হিসেবে কাস্ট করছে, তার মধ্যে কিচ্ছু নেই। সঞ্জয় দত্তের পোষানো খুব কম। আর একটা গান দেখলাম কি জঘন্য, মানে এরকম প্যান্টের মধ্যে বন্দুক লাগিয়ে, রিভলভার লাগিয়ে, মানে ওটাকে ডেপিট করছে যে পিনাস হিসাবে, দিয়ে ওরকম ভাবে নাচছে। ইস, ওটা ট্রেলারের লাস্ট শট। ট্রেলারের লাস্ট শট শুড বি দ্যাট ইম্প্যাক্টফুল। ওটা একটা ট্রেলারের লাস্ট শট, একটা গানের সিকোয়েন্স কেটে ফাট করে লাগিয়ে দিয়েছে। ওটা নাকি খুব শকিং হবে, আমি জানি না। এবং একটা দেখবেন শট আছে, অ্যাকচুয়ালি পুরী জগন্নাথ রামগোপাল বর্মার মানে ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল এক সময়, ওই শিবার সময় আর কি। তো আমাদের রামগোপাল বর্মার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে, ফিমেল অবসেশন দেখবেন বিভিন্ন ছবিতে, এই পাতে চুমু খাচ্ছে, এই করছে, যেটা রামগোপাল বর্মা একটা ট্যারেন্টিনোকে আর কি রেপ্লিকেট করবার চেষ্টা করে। এবার সেম ভাবে আর কি পুরী জগন্নাথেরও মাথাটা খারাপ হয়েছে। একটা দেখবেন ওরকম শট আছে, মেয়েটা ওই গাড়ির উপর আর কি শুয়ে পড়ছে, এই করছে। তা আমার পুরো জঘন্য লাগলো। আর অ্যাকশন ইত্যাদি যেগুলো আছে না, এগুলো আমরা তেলেগু ছবিতে অলরেডি দেখে ফেলেছি, তার মধ্যেও ভিজুয়ালস এর মধ্যে কোনো রকম নতুনত্ব নেই। আর আমি জেনারেলি দেখলাম যে ক্লাইম্যাক্সের অ্যাকশনটা, যেটা সঞ্জয় দত্তের সাথে মারামারি ইত্যাদি রয়েছে, ওই পিছনে শিবের মূর্তির সামনে করছে। তো স্মার্ট শঙ্কর ফার্স্ট পার্টে ওরকম একটা সিকোয়েন্স ছিল, সেটাকে একটু গ্র্যান্ড করে এখানে প্রেজেন্ট করবার চেষ্টা করা হয়েছে। যেহেতু ওই ছবিটা সাকসেসফুল হয়েছিল, ওটার মতনই কিছু সিকোয়েন্সেসকে রিক্রিয়েট করে সেকেন্ডে চালিয়ে দেবে আর কি। ঠিক আছে, ব্রেন ট্রান্সফারিং এর ব্যাপারটা তো এখানেও আছে। আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় দত্ত নিজের ব্রেনটা ওর মধ্যে ট্রান্সফার করতে চাইছে, ও ইমমর্টাল হতে চাইছে, তাই জন্য সেরকম কিছু একটা ব্যাপার থাকবে আর কি। হয়তো সঞ্জয় দত্তের ক্যান্সার ইত্যাদি কিছু আছে, এরকম হবে, আমি আন্দাজ করছি। তো এরকম হবে। তো সেই যে সাবপ্লটটা আছে, সেগুলোর দিকে কোনো ফোকাস নেই, সেগুলোকে দেখানো নেই। এই কমেডি, ভুলভাল রোম্যান্স, ভুলভাল কিছু গানের সিন আর অ্যাকশনের সিন যেগুলো দেখালো, সেগুলো আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। আর ওই শিবলিঙ্গর সামনে যে লড়াইটা হচ্ছে, ওটা ফার্স্ট পার্টে ওরকম একটা ছিল, ওটাকে একটু হাই স্কেল করে দিয়েছে, যেহেতু এবার বাজেট ফাজেট বাড়িয়েছে। তো এই ছবিটার থেকে আমার এক্সপেকটেশন একদম জিরো, মানে নেগেটিভে চলছে, সিরিয়াসলি। এর আরো যে আগে টিজার গানগুলো এসেছিল, ওগুলো তো সুপার ক্রিঞ্জ ছিল,
ট্রেলারটা আমার জঘন্য লেগেছে, মানে জাস্ট বমি করে দেওয়ার মতো ট্রেলার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।